সংসার পরিপাটি আর গুছিয়ে রাখতে যে কত পরিশ্রম এটা একমাত্র একটা মেয়ে বলতে পারবে। আমার যেহেতু ২ টা সংসার, তাই ২ দিকে সবকিছু গুছিয়ে রাখতে হয়। ২ টা পরিবারে সবকিছু আমার গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। কারণ একটা ধরতে গেলে আরেকটা ছুটে যায়। এই অবস্থা হয়তো অনেকদিন পর বাড়িতে গেলাম। আর বাড়িতে যেয়ে কি কাজকর্ম করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শ্বশুর বাড়ি যাওয়ার একদিন পরে চলে গেলাম বড় বোনের বাসায়। আর বড় বোনের বাসায় যে ছাদের উপর যাইয়ে দেখি যে কত রকমের শাকসবজি করে রাখছে। এই শাকসবজিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। অনেকে বলতে পারেন আপু ভালো লাগার কারণ কি? কারণ কি জানেন? আমি কখনো কোনো চারা গাছ, কোনো বীজ কিছুই লাগাই না। কারণ আমার হাতে কিছু হয়ই না। এজন্য আমি কিছুই লাগাইও কখনো দেখি নাই। হবে কিনা তাও কখনো চেষ্টাও করে দেখি নাই। কিন্তু আপু কত রকমের গাছগাছালি লাগিয়েছে। আমি চিন্তা করলাম এই ছাদের উপরে এত কিছু লাগানো ওমা কত কষ্ট। আমি যেহেতু আদরে আদরে বড় হয়েছি, তাই আমাকে কখনো কিছু করে খেতে হয় না, কিছু করিও নাই। সেজন্য আমি কিন্তু এগুলা লাগানোর মধ্যে থেকে একেবারে ফাঁকিবাজি, কারণ এটা করতেই পারি না। বোনের বাসা থেকে চলে আসলাম আর এসে আমাদের পরের দিনের যে নাস্তাটা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ বোনের বাড়ি যা যা খেয়েছি সেই ভিডিওগুলো তোমাদেরকে আগে দিয়ে ফেলেছি। তো সকালের নাস্তায় আমার যা কি রান্না করেছে নাস্তার জন্য দেখতে পাচ্ছ, চা, ডিম ভাজি, রুটি আর হচ্ছে ভাজি। তো এদিকে কিন্তু দুপুরের জন্য এখানেও আবার মজার মজার কিছু রান্না হয়ে গেছে। কোনটা থেকে যে কোনটা খাবো, এদিকে মাংস ছিল, ডাউল নাকি এটা আমি বুঝতে পারছি না, কারণ আমার যেহেতু আজকে খাবারের হচ্ছে ভাবির বাসায়, তো এদিকে যাবো। ওরা কিন্তু অনেক রকমের রান্না রান্না করেছে। এদিকে ছিল মুরগির মাংস, তারপরে ছিল লাউ। তো শ্বশুর বাড়িতে যখন যাই তখন শুধু কোনো কাজকর্ম নেই, শুধু মজার মজার খাবার খাই। কারণ খাবার খেতে তোমরা জানো আমি অনেক বেশি পছন্দ করি আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কোথাও গেলে খাবো না, এটা কি হয়? খাবার দাবার আর ঘোরাটা আমার অনেক পছন্দ। আমার কিন্তু ভর্তা অনেক পছন্দ। তো ভাবিরা জানে যে আমি ভর্তা খুব পছন্দ করি, তাই ভাবি কিন্তু একটা ভর্তাও করেছিল। এটা মাছ সাথে সম্ভবত যে কোনো একটা শাক দিয়েছে। আর এদিকে কি শাক জানি ভাজি করে। আমি এখানে ভাতের সাথে একটা মুরগির রান নিয়ে নিলাম। এটা হচ্ছে কক মুরগি ভাবে রান্না করছে। যেহেতু আমি ব্রয়লার পছন্দ করি না ভাবে জানে, তাই কিন্তু কক মুরগটা এনেছে। আর বিকালের নাস্তায় আমার জন্য কি ছিল রেডি তোমরা দেখতে পাচ্ছ। এখানে ছিল নুডলস, বিস্কুট আর চা। তো নুডলসটা দেওয়ার পর আমরা খেতেছিলাম, যেহেতু আমরা মা ছেলে ৩ জন মাত্র। অনেকদিন পর যেহেতু বাড়িতে যাব, আর বাড়িতে গেলে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো না, এটা কি হয়? তো এদিকে কিন্তু আমার জন্য এখন চাও রেডি হয়ে গেল, কারণ নুডলস খাওয়ার পরই ভাবি আবার চাটা দিয়ে দিল। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে আজকে গুছাবো সবকিছু, এদিকে শোকেস টোকেস খুলে দেখে যে সবকিছু, যেহেতু প্রায় ২ বছর পর আমি শ্বশুর বাড়িতে যাই আর এখানে এত জিনিসপত্র করেছি যেগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে। এখানে সম্ভবত কিছু পানি পড়েছে, তাই কিন্তু এগুলো এই হয়েছে। তো সবকিছু শোকেস থেকে বের করে একটা লোক নিয়ে এগুলো পরিষ্কার করলাম। দেখতে পাচ্ছ কত জিনিসপত্র। আর আমার কিন্তু সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে এগুলা নিয়ে, কারণ আমার এখানে বাসায়ও প্রচুর জিনিসপত্র, আবার শ্বশুর বাড়ির পরিবারেও অনেক জিনিসপত্র। এগুলাকে পরিষ্কার করে গুছিয়ে সবকিছু মুছিয়ে ভিতরে ঢুকিয়ে তারপর গোসল করে নামাজ পড়লাম। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।